আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ এর আগে দেখেছিলাম যে কিভাবে আমরা ঘরোয়াভাবে খাদ্য তৈরি করতে পারি মাছের। তার লাস্ট পার্টটা এখনো আপনাদের দেখেনি, যে আসলে খাদ্য তৈরি করার পর আমরা কীভাবে এগুলো ফিনিশিং দেবো, মানে একদম খাওয়ার উপযোগী তৈরি করবো। আমরা যে খাবার তৈরি করতেছি লাস্ট ফিনিশিং যেটা আমরা দেখছি যে শেষ পর্যায়ে সবগুলো পড়েই তুলে দিচ্ছি, যে খাবার তৈরি করতেছি। এরপর আমরা যেটা করব, শুধু এই খাবারগুলো সব বাইরে দিয়ে শুকানো হচ্ছে। এখানে শুকানোর পরে আমরা যেটা করব, মাছের খাওয়ার উপযোগী করে ফেলবো, কারণ এটা সম্পূর্ণই ম্যানুয়ালি তৈরি হচ্ছে, যে বাইরে অনুযায়ী এগুলো শুকানো হচ্ছে। এর আগের ভিডিওতে আমরা দেখাইছি ওগুলো, বাট আজকে আমরা শেষ ফিনিশিংটা দেখবো, যে আসলে কতটুকু হচ্ছে শুকাতে হবে এবং খাওয়ার উপযোগী করে তুলতে হবে। আপনারা যারা মাছ চাষ করতেছেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আসলে মাছের উপরে খরচটা কমানোর জন্য আমরা ঘরোয়াভাবে আমাদের বাসায় আমরা খাবারগুলো তৈরি করতে পারি। আর তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে, সেই সব উপকরণগুলোর ভিতরে যেসব উপকরণগুলো লাগবে তার ভিতরে হচ্ছে বলেই দিয়েছি যে ধানের যেটা পালিশ বলে হয়, সেই পালিশটা লাগবে, এবং হচ্ছে পালিশের পরে যেটা লাগবে সেটা হচ্ছে ভুট্টা আটা এবং খোলের গুঁড়া, এবং হচ্ছে আমার কিছু লবণ, এবং হচ্ছে এর ভিতরে আমি কিন্তু মিষ্টির ঝোল দিয়েছি 50 কেজি। এবং এর সাথে সাথে আমাদের আরও কিছু জিনিস লাগবে, সেটা হচ্ছে ভিটামিন। তারপরে আমি এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে প্রোটিন হিসাবে ব্যবহার করেছি। এখানে প্রায় 50 কেজি মতো মুরগির যে খাবার সেটা দিয়ে দিয়েছি প্রোটিন হিসাবে, কারণ যদিও এখানে প্রোটিন ছিল না। আর এভাবেই কিন্তু খাবারগুলো তৈরি করতে হয়। আর আরও অনেক কিছু দেয়া লাগে, যেগুলো আপনারা ওই ভিডিওতে দেখে এসেছেন যে কী কী দিতে হবে সেগুলো। এখন যাই হোক, আমরা মাছকে খাওয়ানোর উপযোগী যে খাবারটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। আর ফিনিশিং দেওয়ার পরে আমাদের এটা একটু রোদ্রে শুকাতে হবে, কারণ রোদ্রে এই যে খাবারগুলো আছে একটু নরম আছে। ওরা যদি রোদ্রে ভালোভাবে শুকায়নি, এগুলো ভালোভাবে যদি শুকাই তাহলে পরিবর্তে আপনি অনেক দিন যাবৎ খাওয়াতে পারবো। তাই আপনারা যারা মাছ চাষ করেন অবশ্যই এরকম ডোবা খাবার তৈরি করবেন, নিজে নিজে খাবার বানাবেন, খরচ কম হবে এবং সাশ্রয় হবে অনেক, এবং মাছও তাড়াতাড়ি খুব মোটা হবে এই খাবার খাওয়ালে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে আপনারা যারা খাবার তৈরি করতে চান অবশ্যই যদি যোগাযোগ করেন, এখান থেকে খাবার বানিয়ে দেওয়া যাবে। আপনারা নিচে এসে যোগাযোগ করে খাবার বানানোর যদি ইচ্ছা থাকে আপনারা নিজের এসে খাবার বানাতে পারবেন, এবং খুব কম খরচে। এখানে মনে হয় 1 টাকা 50 পয়সা কেজি আপনাকে খাবার তৈরি করে দেওয়া হবে, কারণ 1 টাকা 50 পয়সা এটা হচ্ছে ম্যানুয়ালি খাবার তৈরি করার ইয়ে। আর আপনারা যদি অটোতে যান অবশ্যই আপনাদের অটোতে হয়তো বা 3 টাকা কেজি নিতে পারে এই যে খাবার বানানোর জন্য, আর এখানে 1.5 টাকা কেজি নেবে। আপনারা এখান থেকেও খাবার বানাতে পারেন। অটো মিলের থেকে আমার কাছে মনে হয় এখানেই দারুণ হবে। এই যে খাবারগুলো শুকানো হচ্ছে, শুকানোর পরে মাছকে খাওয়ানোর উপযোগী তৈরি করতে হবে। যাই হোক, সবাই ভালো